সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে, যার প্রভাবে 28শে মে থেকে গোটা বাংলাদেশে শুরু হবে ভারী থেকে অতি ভারী বর্ষণ। ইতিমধ্যেই ঢাকা সহ দক্ষিণের একাধিক জেলায় টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এই নিম্নচাপের ফলে দেশের প্রায় সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, ফরিদপুর, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সিলেট, কুমিল্লা ও চাঁদপুর এসব জেলায় নিম্নচাপ ও ঝড় বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকবে। তবে আজ রাতের মধ্যে টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ এবং আগামী কয়েকদিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোন কোন অঞ্চলে সবচেয়ে ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে এবং কোন কোন অঞ্চলে সবচেয়ে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উপগ্রহ চিত্রে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, টেকনাফ, সিতর এই জায়গাগুলোতে কিন্তু ভারী ঝড় বৃষ্টি এবং তুমুল বৃষ্টিপাতের কিন্তু আমরা এখানে সতর্কতা দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি রাজস্থলী, চিটাগং, সেই সঙ্গে দেখতে পাচ্ছি হাটহাজারী, রাঙামাটি, বিছাইছড়ি, ফটিকছড়ি উপজেলা এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা। সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, এদিকে ত্রিপুরার আগরতলা, অমরপাড়া এই সাইডগুলোতে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ঢাকা সহ এদিকে ঢাকা, ধামারি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি নরসিংদী, এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, কাপাসিয়া, এদিকে লকাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলিতে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তবে বাগমারা, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মৌলভীবাজার এবং মদনে খুব একটা বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা জারি থাকছে না। এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, এদিকে দেখতে পাচ্ছি বালুরঘাট, ঘোড়াঘাট, দিনাজপুর এই অঞ্চলগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা। চর রাজীবপুর, তুরাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে ঠাকুরগাঁও, নওগাঁও, পঞ্চগাঁও, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ডিমলা, দেবীগঞ্জ, বোদা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এদিকে জলঢাকা, শীতলকুচি এইসব অঞ্চলগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা। লালমনির হাটে কিন্তু খুব একটা আজ রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না। তবে উপকূলবর্তী জায়গাগুলো এদিকে খুলনা, বরিশাল, শ্যামনগর, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা এইসব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পাশাপাশি 45 থেকে কিন্তু 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার কিন্তু সতর্কতা থাকছে। আমরা যদি একটু দেখি বন্ধুরা 27 তারিখ অর্থাৎ 27শে মে যদি আমরা একটু দেখি মঙ্গলবার, তো সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এবং কুমিল্লা এই অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস। এদিকে ফটিকছড়ি উপজেলার চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজারেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে খুলনা, বাংলাদেশের মেহেরপুর, যশোর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি অভয়নগর, এদিকে গোমতাপুর, মুস্কাদপুর, শিবচর, মাদারীপুর এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু রায়পুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, সেনবাগ, কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কিন্তু লাল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা, ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, সিংড়া, রাজশাহী এই জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, লকাই এই সব অঞ্চলগুলিতে কিন্তু সেই রকম ঝড় বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা জারি থাকছে না। মহাদেবপুরে মাঝারি বৃষ্টি, রাজশাহীতে মাঝারি বৃষ্টি, সিংড়া, বগুড়াতে মাঝারি বৃষ্টি, ঘোড়াঘাট, চর রাজীবপুর, তুরা, বাগমারা, গোয়ালপাড়া এই জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সব অঞ্চলগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা থাকছে না। তবে আমরা যদি একটু 28 তারিখে লক্ষ্য করি বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছি 28 তারিখে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একটু 28 তারিখে লক্ষ্য করি বন্ধুরা, এদিকে ঢাকা সহ দেখতে পাচ্ছি আইজল, কুমিল্লা, এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, শ্যামনগর, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোতে কিন্তু বুধবার সবচেয়ে তুমুল ঝড় বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে। আমরা যদি একটু বুধবার রাতের দিকে বা সন্ধ্যার দিকে লক্ষ্য করি বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে রাজশাহী, কলাই, ময়মনসিংহ এই বিভাগগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, লকাই, আগরতলা, কুমিল্লা, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলোতে বন্ধুরা 28শে মে কিন্তু নিম্নচাপের ভারী বৃষ্টির পূর্বাভাস। কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। তবে বন্ধুরা আমরা যদি 29 তারিখে লক্ষ্য করে দেখি,
তাহলে কিন্তু 29 তারিখ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রাজশাহী, চিটাগং, সেই সঙ্গে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শিলাহাট, চট্টগ্রাম, খুলনা এইসব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত। তাছাড়া দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের ঢাকা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, মেহেরপুর, খুলনা, বরিশাল, এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, সাইলকুপা, পাবনা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, মদন, ময়মনসিংহ, বগুড়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 29 মে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর প্রতিনিয়তই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।